দেখ আমরা তাহলে এখন করব কি পি ব্লক গ্রুপ 15 এলিমেন্ট। ঠিক আছে, সুন্দর করে এরকম আমার সাথে শুধু লিখবি, এখানে শুধু লেখার কাজ, এখানে পুরো এনসিইআরটি লাইন টু লাইন লেখা কাজ, এখানে পুরো এনসিইআরটি লাইন টু লাইন সুন্দর করে এনসিইআরটি নোট, এর বাইরে কিছু নেই এটা। এবার সবার প্রথমে আমরা হোয়াট ইজ পি ব্লক গ্রুপ 15 পড়বো, কিন্তু তার আগে আমরা কি দেখবো পি ব্লকটা কি জিনিস। পি ব্লক, হোয়াট ইজ পি ব্লক, বোঝা গেল পি ব্লকটা কি। তাহলে আমরা প্রথমে লিখবো কেমিস্ট্রিতে 1 নম্বর পয়েন্ট, এটা কিন্তু গ্রুপ 15 হচ্ছে না, আগে পি ব্লকটা হচ্ছে। হোয়াট ইজ পি ব্লক, ঠিক আছে, পি ব্লকটা কি। তাহলে এনসিইআরটিতে যেটা দিয়েছে কেমিস্ট্রিতে, সবাই লিখ, তাড়াতাড়ি লিখবি কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে না পি ব্লক গ্রুপ। কোনটা দেখা যাচ্ছে না? আচ্ছা উপরেরটা দেখা যাচ্ছে না, আচ্ছা আচ্ছা 1 মিনিট, এবার দেখতে পাচ্ছি, দেখ এবার আচ্ছা হুম ঠিক আছে, এবার দেখা যাবে। এক মিনিট, লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখ কেমিস্ট্রিতে পি ব্লক মৌল সমূহের, কেমিস্ট্রিতে পি ব্লক মৌল সমূহের, ঠিক আছে, এটা এখানে বাংলায় লিখতে হবে। বৈচিত্র্যপূর্ণ দিকটি হলো, বৈচিত্র্যপূর্ণ দিকটি, মুখেও তো বলছি, বৈচিত্র্যপূর্ণ দিকটি হলো, ঠিক আছে, দুটো পয়েন্ট এ দিয়ে, এ আর একটা বি, এই দুটো পয়েন্ট বৈচিত্র্যপূর্ণ যে দিক, সেটা কি এসডিএফ ব্লক মৌলসমূহের সাথে বিক্রিয়া সংগঠিত করে। ঠিক আছে, এরা মানে পি ব্লক এলিমেন্টসরা, মানে এরা কার কার সাথে বিক্রিয়া করবে, এস কমা ডি কমা এফ ব্লক মৌলসমূহের সাথে, ব্লক মৌল সমূহের সাথে বিক্রিয়া করবে, সমূহের সাথে বিক্রিয়া করবে। বোঝা গেল? মানে কেমিস্ট্রিতে পি ব্লক মৌলসমূহের যে ইম্পর্টেন্ট দিকটি, সেটা কি কি, এই পি ব্লক মৌলরা এস ডি এ ব্লক মৌলসমূহের সাথে বিক্রিয়া করবে। 2 নম্বর পয়েন্ট, যেটা সঙ্গে বিক্রিয়া করবে, রিঅ্যাকশন করবে, আর এমনকি নিজেদের মধ্যেও বিক্রিয়া সংঘটিত করবে। এমনকি এমনকি মৌল সমূহ মানে কি? আরে মৌলসমূহ মানে এলিমেন্ট, এমনকি নিজেদের মধ্যেও বিক্রিয়া করবে। মৌল মানে এলিমেন্ট, এলিমেন্ট বলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এইগুলো, এমনকি নিজেদের মধ্যেও বিক্রিয়া করবে।
তাহলে কি বললাম, কেমিস্ট্রিতে পি ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্য, মৌলসমূহ বলতে এলিমেন্টগুলো যারা আছে, পি ব্লক এলিমেন্ট যারা আছে, পি ব্লকের মধ্যে গ্রুপ 13 থেকে তোমার সব লিখছি পরপর, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত গ্রুপের মধ্যে যে সমস্ত এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো বিক্রিয়া করবে। এরা এস, পি ব্লক এলিমেন্টগুলো এস ব্লকের সাথে বিক্রিয়া করতে পারে, ডি ব্লকের সাথে বিক্রিয়া করতে পারে, এ ব্লকের সাথে বিক্রিয়া করতে পারে। মানে মনে কর এখানে পি ব্লক গ্রুপ 13 এর কোন একটা এলিমেন্ট অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এর মধ্যে, তারা কিন্তু এদের সাথে বিক্রিয়া করতে পারে। এস ব্লক, বি ব্লক, এ ব্লক প্রত্যেকের সাথে কিন্তু এরা বিক্রিয়া করবে, এরা বিক্রিয়া করবে। বোঝা গেল কি বললাম? এরা কি করবে? বিক্রিয়া করবে। প্রত্যেকের সাথে এরা কি করবে? এরা বিক্রিয়া করবে। ক্লিয়ার? নেক্সট যেটা বললাম, এমনকি নিজেদের মধ্যেও বিক্রিয়া করবে। তারপরের পয়েন্ট যে পি ব্লক এলিমেন্টস ম্যানিফেস্টেড, পি ব্লক এলিমেন্টস 2 নম্বর পয়েন্ট, পি ব্লক এলিমেন্ট, ইনঅর্গানিকে শুধু লিখতে হবে এনসিইআরটি আর মুখস্থ করতে হবে বাড়িতে বসে। পি ব্লক এলিমেন্টস ম্যানিফেস্টেড, MANI, many P block elements manifested in their ability, in their ability to react with the element, with the, আমার সাথে সাথে লিখবি প্রত্যেকে, with the element, react with the element of, মানে ইংলিশটাও লিখে দিচ্ছে এটা, ঠিক আছে? P block element manifested in their ability to react with the element, ইংলিশটাও লিখে দিচ্ছি কিন্তু এটা, elements of S D F blocks as well as their own, as well as their own, মানে নিজেদের মধ্যে বিক্রিয়া করবে। এই পুরো এ আর বি যেটা আমি বাংলাতে লিখেছি সেটা এনসিইআরটি তে একটাই পয়েন্ট বলা আছে যে পি ব্লক এলিমেন্টস ম্যানিফেস্টেড ইন देयर অ্যাবিলিটি টু রিঅ্যাক্ট, বিক্রিয়া করবে কার সাথে? উইথ মানে সাথে, কার সাথে? দ্য এলিমেন্ট অফ এস ডি এফ ব্লকস। তারপরে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ওন, মানে নিজেদের মধ্যেও করবে এবং তার সাথে এস ব্লক, ডি ব্লক, এ ব্লকের সাথে পি ব্লক এলিমেন্টগুলো বিক্রিয়া করবে। তারপরে আমরা কি করব? নেক্সট যেটা লিখব, হ্যাঁ বল। ম্যানিফেস্টেড মানে এই যে পি ব্লক এলিমেন্টগুলো যে বিক্রিয়া করার, মানে এই যে বলেছে না যে এরা এস, এই যে মৌলসমূহের সাথে বিক্রিয়া করবে এর সাথে, সেটা রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করার ক্ষমতা। তারপরে যেটা করব যে পি ব্লক এলিমেন্ট মানে বৈশিষ্ট্য, এবার পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য, LEMENT, এখনো কিন্তু গ্রুপ 15 এ যায়নি, তার আগে পি ব্লকটা কি সেটাই বোঝানো হচ্ছে। কিন্তু পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য, পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য, পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য কি পরপর এবার এখান থেকে লিখতে হবে। পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি, ঠিক আছে? পি ব্লক এলিমেন্টের যে বৈশিষ্ট্য কি কি হবে সেই জিনিসগুলো এখানে এখানে এবার এক করে কিন্তু পি ব্লকের বৈশিষ্ট্য এ বি সি ডি করে লিখলে হবে। এ প্রথম পয়েন্ট, পি ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য। তাহলে আমার কথা হচ্ছে পি ব্লক এলিমেন্টস কোনগুলোকে বলে? পিরিয়ডিক টেবিলে পি ব্লক এলিমেন্টস কোনগুলোকে বলে? তাহলে পি ব্লক এলিমেন্টস আর প্লেসড কোথায় থাকে? পি ব্লক এলিমেন্টগুলো অ্যাকচুয়ালি পি ব্লক এলিমেন্টগুলো কোথায় থাকে? তাহলে পি ব্লক এলিমেন্টস প্রথম পয়েন্ট, পি
block elements p block elements are placed in groups 13 to 18 তার মানে 13 থেকে 18, ঠিক আছে, of the 13 to 18 of the periodic table তাহলে p block elements are placed in groups 13 to 18 of the periodic table, মানে পিরিয়ডিক টেবিলে 13 থেকে 18 গ্রুপের মধ্যটাকে আমরা বলি p block element, এখানেই থাকে 13 থেকে 18, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে থাকে এনসিইআরটি লাইন। নেক্সট পয়েন্ট, it valence shell electronic configuration, its তাড়াতাড়ি বি পয়েন্ট দে, ইটস মানে এই পি ব্লকের, ইটস এই পি ব্লকের ভ্যালেন্স মানে লাস্ট কক্ষপথ বলেছিলাম, ইটস ভ্যালেন্স শেল ইলেকট্রনিক ELECTRONIC, its valence shell electronic configuration is electronic configuration টা কি হবে, NS2 NP 1 থেকে 6 ইলেকট্রন, ক্লিয়ার, NS2 6 এক্সেপ্ট একটা এক্সেপ্ট আছে, একজন এক্সেপ্ট আছে, এই এক্সেপ্ট গুলো পরীক্ষা আসবে কি, এক্সেপ্টটা হচ্ছে যে এখানে যেটা এক্সেপ্ট সেটা হচ্ছে কি হিলিয়াম, He এক্সেপ্ট হিলিয়াম, এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় 1s2 হয়, কারণ হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, সেই জন্য 1s2, কিন্তু সমস্ত p ব্লক এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন কি ns2 np 1 থেকে 6 ইলেকট্রন, কিন্তু হিলিয়াম তো একটা p ব্লক এলিমেন্ট গ্রুপ 18 এর মধ্যে পড়ে, হিলিয়াম নিয়ন আর্গন, সেখানে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে, শুধু 1s2, এই যে ns2 n মানে 1, তাহলে এই পার্টটা নেই, np পার্টটা নেই, তবুও এটা এক্সেপশনাল, এটা যেন মনে থাকে, একদম এনসিইআরটি লাইন টু লাইন বই থাকলে মিলিয়ে নেওয়া যাবে, কিন্তু তাহলে এখানে এটা এক্সেপশনাল, এটা মনে রাখতে হবে, এক্সেপশনাল, বোঝা গেল, ক্লিয়ার একদম। তাহলে দুটো পয়েন্ট হলো, তাড়াতাড়ি কিন্তু লিখতে হবে প্রচুর, এনসিইআরটি মানে প্রচুর ইনঅর্গানিক প্রচুর পড়তে হবে, কিন্তু বলে দিলাম অত সোজা না, আর ডেলির পড়া ডেলি মুখস্থ করে ফেলতে হবে, বলে দিচ্ছি, কিন্তু পড়া ধরবো, ক্লিয়ার, তাড়াতাড়ি লিখতে হবে, আমি কিন্তু অনেক লেখাতে হবে, আমি কিন্তু মুছে দেবো, খুব স্পিডে লিখতে হবে কিন্তু। তাহলে 3টে পয়েন্ট হলো, কালি মুছতে হবে, আমাদের হচ্ছে পি ব্লকের বৈশিষ্ট্যগুলো কি, এখনো কিন্তু নাইট্রোজেন ফ্যামিলিতে আসেনি, পুরো এনসিইআরটি একটা কোশ্চেনও বাইরে থাকবে না, কারণ নিটে সমস্ত কোশ্চেন এনসিইআরটির মধ্যে থেকেই দেবে, কিন্তু সেগুলো খুব ভালো করে পড়তে হবে, একটা ওয়ার্ডও বাদ দিলে হবে এনসিইআরটি, ইনঅর্গানিকে সব ডাইরেক্ট আসে, অর্গানিকও আসে, কোনো টেনশন নেই। নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, সি পয়েন্টে কি বলছে, যে the properties of p block element, the properties of p block, the properties of p block elements, the properties of p block elements, the properties of p block elements like that of
other like that of others are greatly influenced by GREATLY greatly influenced by কোন কোন বৈশিষ্ট্যগুলো এক নম্বর দিয়ে এখানে এক নম্বর দিয়ে অ্যাটমিক সাইজ আর কি হতে পারে অ্যাটমিক সাইজ আয়োনাইজেশন এনথালপি 2 আয়োনাইজেশন এনথালপি পুরো এনসাইডি লাইন টু লাইন এনথালপি যেন একটা কোশ্চেনও বাদ না যায় 3 ইলেকট্রন গেইন এনথালপি এবং ইলেকট্রোনেগেটিভিটি একটা লাইন যেন বাদ না যায় তাহলে কি বললাম the properties of p block elements like that of other are greatly influenced by atomic size ionization enthalpy electron gain enthalpy electron negativity ঠিক আছে তারপরে পয়েন্ট d point the absence of d orbital d point d the absence of d orbital কাদের d orbital থাকে না the absence of d orbital in second period in এই যে সেকেন্ড পিরিয়ডের কিন্তু কোনো d orbital থাকবে না কিন্তু মনে থাকে জানো সেকেন্ড পিরিয়ডের ক্ষেত্রে কোনো d orbital থাকে না and presence মানে থাকবে and presence of d or d and f both orbital প্রথম কি বললাম the absence of d orbital in second period এর ক্ষেত্রে কোনোদিন d orbital থাকে না এবং presence of d or df একসাথে এই d and f আর এই d both ঠিক আছে d and f orbitals in heavier heavier elements সব বলে দেবো বাংলায় চিন্তা নেই heavier elements starting from the third period starting from the third এটা কিন্তু তৃতীয় third period starting from the third period onwards third period এটা এখানে না third periods onwards এখানটাই তাহলে কি বললাম the absence of d orbital in second period এ d orbital থাকবে না and থাকবে কার ক্ষেত্রে d or d and f orbital both orbital এর ক্ষেত্রে কিন্তু থাকবে এবং হেভিয়ার মেটাল হতে হবে হেভিয়ার মেটাল কিন্তু সাবধান হেভিয়ার মেটাল এবং সেটা শুরু হবে কত নম্বর পিরিয়ড থেকে স্টার্টিং ফ্রম দ্য থার্ড পিরিয়ড তাহলে থার্ড পিরিয়ডের মধ্যে কিন্তু তোর d অরবিটাল বা f অরবিটাল থেকে শুরু হয়ে যাবে কিন্তু সেকেন্ড পিরিয়ডের মধ্যে কোনো d অরবিটালের গল্প থাকবে না এর ফলে কি হবে হ্যাভ সিগনিফিক্যান্ট ইফেক্টস এইসব জায়গা পড়ে না বলে পারে না নিতে ঠিক আছে এইসব জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে significant effect on the properties of elements মানে কি atom elements এর আরেকটা নাম or atoms ওকে তাহলে এটাকে যদি আমি বাংলায় করি
দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের ডি অরবিটাল অ্যাবসেন্ট। এই যে দ্য অ্যাবসেন্স অফ ডি অরবিটাল ইন সেকেন্ড পিরিয়ড, মানে দ্বিতীয় পিরিয়ডে আমার ডি অরবিটাল থাকে না, এবং presence of d and d or f both orbital in heavier element। তাহলে যে হেভিয়ার মানে ভারী যে মৌলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যে যেগুলো ভারী মৌলসমূহ d বা d or f both অরবিটালের মধ্যে কি হচ্ছে, মৌলসমূহের মধ্যে কি থাকছে, উপর একটা তাৎপর্যপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায়। দ্বিতীয় মেন কথা হচ্ছে সেকেন্ড পিরিয়ডে কোনো ডি অরবিটাল থাকবে না, কিন্তু তৃতীয় পিরিয়ডের মধ্যে ডি অর ডিএফ বোথ অরবিটাল কিন্তু লক্ষ্য করা যাবে। এটা হচ্ছে আসল কথা। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো লাস্ট পয়েন্ট, পি ব্লকের লাস্ট পয়েন্ট। পি ব্লকের লাস্ট পয়েন্ট, এবারে চলে আসবো পি ব্লকের লাস্ট পয়েন্ট, ই লাস্ট পয়েন্ট। এটা হলে আমরা নাইট্রোজেন গ্রুপে ঢুকে যাব। ই পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে তিন ধরনের মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই যে আমরা পি ব্লকের বৈশিষ্ট্য পড়ছি, তাহলে পি ব্লক মৌল মানে এলিমেন্ট, একই কথা। পি ব্লক মৌলগুলির মধ্যে তিন ধরনের the properties of p block elements like that other are greatly influenced। p block এই যে প্রপার্টি, এই যে অ্যাটমিক সাইজ, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, এই যে এইগুলো কি, এইগুলো এক একটা প্রপার্টি, ঠিক আছে। এই প্রপার্টিগুলো গ্রেটলি ইনফ্লুয়েন্সড, মানে এইগুলো গ্রেটলি, এইগুলোর মাধ্যমে আমরা পি ব্লকে যখন পড়ব, সেই পি ব্লকের মধ্যে এই পি ব্লকের মাধ্যমে অ্যাটমিক সাইজটা ব্যাখ্যা করা যাবে, আয়নাইজেশন এনথালপি ব্যাখ্যা করা যাবে, ইলেকট্রোনেগেটিভিটি ব্যাখ্যা করা যাবে, ইলেকট্রন অ্যাফিনিটি, সমস্ত কিছু ব্যাখ্যা করা যাবে। সেটা আমাদের কিন্তু পি ব্লক এলিমেন্টের মাধ্যমে পড়বো। যখন নাইট্রোজেন গ্রুপ পড়াবো তখন সেখানে এরকম ইলেকট্রন গেইন এনথালপির বৈশিষ্ট্য আসবে, আয়নাইজেশন, সেটাই বলছি যে পি ব্লকের মাধ্যমেই এইগুলো ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে। ই পয়েন্ট কি বলছে, পি ব্লক মৌলগুলির তিন ধরনের মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে, এখানে এলিমেন্ট লিখ তাহলে সুবিধা হবে। পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে, পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে, পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে, পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে তিন ধরনের মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়। মৌলের তিন ধরনের মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্লিয়ার? কি বললাম, পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে তিন ধরনের মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এনসিইআরটি লাইন টু লাইন, একটাও বাদ নেই। তাহলে এক নম্বরটা কি লিখবো, মেটাল, METALS মেটালস। দু নম্বরটা কি লিখবো, মেটালয়েড, METALLOIDS মেটালয়েডস। সে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক, এইচএস হোক, যাই হোক, যেই হোক, সব এর মধ্যে থাকবে। কারণ প্রত্যেকে এনসিইআরটির বাইরে কোশ্চেন করে না, যেখান থেকে কোশ্চেন আসুক এনসিইআরটির মধ্যে থেকে। সেই কারণে পুরো এনসিইআরটি লাইন টু লাইন করানো হচ্ছে। কিন্তু যদি এনসিইআরটি বই থাকে পাশে খুলে দেখলেই বোঝা যাবে। কি বললাম, পি ব্লক এলিমেন্টগুলির মধ্যে তিন ধরনের মৌলের উপস্থিতি লক্ষ্য করা যায়। এক নম্বর হচ্ছে মেটাল, মেটালয়েড, আর একটা কি নন মেটাল। নন মেটাল ফার্স্ট লিখতে হবে, ফার্স্ট নন মেটাল ফার্স্ট লিখতে হবে, ফার্স্ট। হয়ে গেছে কোনগুলো? হ্যাঁ বল। মেটাল বুঝলাম, মেটালয়েডস মানে কোনগুলো? মেটালয়েডস মানে বোঝাচ্ছি, সেটা আসছে পরে। ধাতুকল্প, যেটাকে বাংলায় বলে ধাতুকল্প, মেটালয়েডস, ঠিক আছে। মেটাল কোনগুলো এক্ষুনি আসছে, সেটা নাইট্রোজেন গ্রুপে যেই ঢুকবো সেই পেয়ে যাবি, ঠিক আছে। ওয়েট কর, এটা তো পি ব্লক, গ্রুপে ঢুকি সব পেয়ে যাবি। লেখা হচ্ছে কমপ্লিট। লেখা? হ্যাঁ, ঠিক আছে। যত তাড়াতাড়ি লিখবি তত শেষ হবে। দেখ, প্রচুর ইনঅর্গানিক প্রচুর পড়তে হয়, অত সোজা না কিন্তু। এমনি এমনি বলে না ইনঅর্গানিকটা কঠিন, কারণ এখানে এনসিইআরটি প্রচুর পড়তে হবে। এইবারে আমরা চলে আসবো নাইট্রোজেন ফ্যামিলি, আসল যেটা আমাদের কিন্তু পি ব্লকটাকে জানতে হবে। যে পি ব্লকের বৈশিষ্ট্যগুলো কিন্তু মুখস্থ করতে হবে।
বারবার বলছি। এবার আমরা চলে আসবো নাইট্রোজেন ফ্যামিলি। অনেক কিছু আছে এনসিইআরটি তে, কিচ্ছু বাদ দেবো না, পুরোটা পড়তে হবে, পুরো একদম ধরে ধরে পুরোটা। তো এবার আমরা শুরু করব গ্রুপ 15। গ্রুপ 15, তাহলে এখানে লিখতে হবে গ্রুপ 15 এলিমেন্টস। 1 নম্বর পয়েন্ট করে করে সুন্দর করে 1 নম্বর পয়েন্ট, যত সুন্দর করে লেখা হবে তত পড়তে ভালো লাগবে। গ্রুপ 15 ইনক্লুডস গ্রুপ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, কিন্তু শুরু হয়ে গেল ইম্পর্টেন্ট জায়গা। গ্রুপ 15 ইনক্লুডস মানে গ্রুপ 15 এর মধ্যে কারা কারা আছে, কোন এলিমেন্ট গুলো আছে। গ্রুপ 15 ইনক্লুডস মানে যুক্তের সাথে কি কি, তাহলে এক এক করে লিখি এখানে। নাইট্রোজেন, কমা ফসফরাস, আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আর হচ্ছে বিআই, বিসমাথ। ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি এন্ড বিসমাথ। ঠিক আছে, বিআই। এখানে অ্যান্টিমনি এসবিও দিতে পারি, কোনো অসুবিধা নেই। এনসিইআরটি তে বানান করে লিখেছে সব, কিন্তু আমি এখানে ধরবে না বলে সংকেতটা লিখলাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ঠিক আছে, তাহলে গ্রুপ 15 এর মধ্যে কারা কারা থাকে, নাইট্রোজেন থাকবে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখবো, ডাউন দা গ্রুপ। সেকেন্ড পয়েন্ট, ডাউন দা গ্রুপ। ডাউন দা গ্রুপ মানে কি, এই যে উপর থেকে নিচে নামা, এটাকে বলে ডাউন দা গ্রুপ। এটাকে বলে গ্রুপ। উপর থেকে যখন নিচে নামবো সেটাকে গ্রুপ বলবো, আর লেফট টু রাইটে যখন যাব, এই যে লেফট টু রাইট, দিস ইজ পিরিয়ড, এটাকে বলে পিরিয়ড। এগুলো জানতে হবে কিন্তু ইনঅর্গানিক, এটা পিরিয়ড, এটা কিন্তু গ্রুপ। ক্লিয়ার? উপর থেকে যে ডাউন দা গ্রুপ মানে নিচের দিকে নামছে, সেই জন্য বলছে ডাউন দা গ্রুপ। তাহলে ডাউন দা গ্রুপ, there is a shift from, comma দিয়ে there, THERE, there is a shift। যদি উপর থেকে নিচের দিকে নামি তাহলে কি হবে, there is a shift from non metal to, shift from non metal, non metalটা কিসে পরিণত হবে, non metal to metallic, non metal to metallic, LLIC, non metal to metallic। তাহলে নন মেটালটা মেটালে পরিণত হয়ে যাবে কার মাধ্যমে, থ্রু, THROUGH, থ্রু মেটালয়েড, থ্রু মেটালয়েড, METALLOID, মেটালয়েড। যখন উপর থেকে নিচে নামবো শিফট হচ্ছে কার থেকে, ফ্রম নন মেটাল। তাহলে নন মেটালটা কিসে পরিণত হবে, এই যে নন মেটাল, এই নন মেটালটা মেটালে পরিণত হবে, মেটালে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, কখন, যখন ডাউন দা গ্রুপ বরাবর যাব তখন নন মেটালটা মেটালে পরিণত হবে কার মাধ্যমে, থ্রু মেটালয়েড ক্যারেক্টার। এই মেটালয়েড ক্যারেক্টারের মাধ্যমে নন মেটালটা মেটালে পরিণত হবে কখন, ডাউন দা গ্রুপে নামলে। ক্লিয়ার? পুরো এনসিইআরটি। নেক্সট পয়েন্ট, এইবার আসছি 3 নম্বর পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে স্টার লাগাতে হবে পুরো। তাহলে আমার এখানে ও আরেকটা এলিমেন্ট এখানে আছে কমা দিয়ে এমসি। ঠিক আছে, সবাই কিন্তু এই কটাই জানে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এমসি, মস্কোবিয়াম বলা হয়, এটাও কিন্তু গ্রুপ 15 এর এলিমেন্ট। ক্লিয়ার? এমসি মানে মস্কোবিয়াম, সব লেখাবো। এইবার আমরা এখানে বলেছি না যে পি ব্লক এলিমেন্ট, একটু আগে যেটা বললাম যে পি ব্লক এলিমেন্ট কিন্তু কি, পি ব্লক এলিমেন্ট কিন্তু তিনটে পার্টে, মৌলগুলি পি ব্লক এলিমেন্টগুলো তিনটে ভাগে ভাগ। ঠিক আছে, একটা মেটাল, নন মেটাল, মেটালয়েড। তাহলে এখানে একটা এলিমেন্ট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটার মধ্যে কে মেটাল, এটাকে
কিন্তু গ্রুপ 15 পড়ছি। কে মেটাল, মেটাল, কে নন মেটাল, কে মেটালয়েড। একদম এনসিআরটি পুরো, ঠিক আছে। এইগুলোর মধ্যে কে মেটাল, কে নন মেটাল সব আমরা পড়বো, ঠিক আছে। সরি, একটা হচ্ছে নন মেটাল, একটা হচ্ছে মেটালয়েড, আর একটা হচ্ছে যেটা মেটাল লিখেছি এটাকে লিখতে হবে কিন্তু টাইপিক্যাল মেটাল। পরীক্ষায় মেটাল বলবে না, টাইপিক্যাল মেটাল। এনসিআরটিতে নাম দিয়েছে টাইপিক্যাল মেটাল, টাইপিক্যাল মেটাল, মনে থাকবে টাইপিক্যাল মেটাল। তাহলে টাইপিক্যাল মেটালের মধ্যে কে কে পড়বে? বিসমাথ আর মস্কোভিয়াম, BISMUTH, বিসমাথ, মস্কোভিয়াম, MOSCOVIUM, মস্কোভিয়াম। সংকেত দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, সব লিখে দেবো। আর নন মেটালের মধ্যে কারা কারা পড়বে? নাইট্রোজেন আর ফসফরাস, নাইট্রোজেন ফসফরাস। গুছিয়ে পড়তে পারলে ইনঅর্গানিক খুব সোজা, গুছিয়ে না পড়তে পারলে ইনঅর্গানিক খুব কঠিন, মনে থাকা যায় না কিন্তু, পুরো এনসিআরটি যাচ্ছে। টাইপিক্যাল মেটাল যদি বলে বিসমাথ অ্যান্ড মস্কোভিয়াম, এটা 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 খুব আননোন লাগছে মস্কোভিয়াম, কেন? এটা আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এটা কিন্তু ব্যবহৃত হয় না। তার কারণ একটাই, এর হাফ লাইফটা কম থাকে, এটা কম পরিমাণে উৎপন্ন হয়, সেই কারণে আমাদের কেমিস্ট্রিতে কিন্তু এই মস্কোভিয়ামটা কিন্তু ব্যবহৃত হয় না। লিখে দেবো, সব সব এনসিআরটির মধ্যে দিয়েছে। তো টাইপিক্যাল মেটাল যদি বলে আমাকে বিসমাথ মস্কোভিয়াম, নন মেটাল বলে নাইট্রোজেন ফসফরাস, তাহলে আর বাদ বাকি যে দুটো রয়েছে আর্সেনিক আর অ্যান্টিমনি কি হবে? মেটালয়েড। আর্সেনিক, আর্সেনিক অ্যান্টিমনি, এরকম পুরো নামটাও দিতে পারে, সংকেতও দিতে পারে, কোনো প্রবলেম নেই। নেক্সট হয়েছে, কমপ্লিট, কমপ্লিট। হ্যাঁ হয়ে গেছে। এইবার বড় করে একটা ছক টানতে হবে। বড় করে একটা ছক টানতে হবে, কিন্তু একটা ওয়ার্ড যেন বাদ না যায়, ভীষণ ইম্পর্টেন্ট নোট, বারবার বলছি কিন্তু একটা ওয়ার্ড যেন বাদ না যায়। সুন্দর করে একটু তাড়াতাড়ি অনেক লিখতে হবে তো এই কারণে তাড়াতাড়ি লিখছি। তাহলে প্রথমে এবারে 4 নম্বর পয়েন্টে কি লিখবো? গ্রুপ, GROUP, গ্রুপ 15 এলিমেন্ট, এটা লিখবো গ্রুপ 15 এলিমেন্ট। আর এখানটায় লিখবো অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার। জাস্ট নোটখানা দেখ কিভাবে তৈরি করে দিই। আর একটা ফর্মুলা, FORMULA, ফর্মুলা। মানে এই গ্রুপ 15 এলিমেন্ট গুলো কে কে, যে 6টা বললাম, তাদের অক্সিডেশন নাম্বার কি কি, এবং তাদের ফর্মুলা কি, এবং তাদের অ্যাটমিক নাম্বার কত, অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? একদম পুরো পরপর। তাহলে সবার প্রথমে 1 নম্বরে কি পড়েছি? ডট নাইট্রোজেন পড়েছি, প্রথম এলিমেন্টটা গ্রুপ 15 এর, তাহলে তার অক্সিডেশন নাম্বার কত? +5। ক্লিয়ার? ফর্মুলা কি? N। অ্যাটমিক নাম্বার কত? 7। সেকেন্ড পয়েন্ট, ফসফরাস, অক্সিডেশন নাম্বার কত? +5। ফর্মুলা কি? P। অক্সিডেশন অ্যাটমিক নাম্বার কত? 15। তারপরে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, আর্সেনিক মানে AS, যেটাকে আমরা কি বলি? AS। তাহলে আর্সেনিকের ক্ষেত্রে কিন্তু সাবধান, +5, +3 দু রকম অক্সিডেশন স্টেট শো করবে। তার কারণ সব লিখে দেবো, কেন দু রকম স্টেট শো করবে সব লিখে দেবো, ডিউ টু ইনার পেয়ার ইফেক্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর এটা হচ্ছে AS, তার মানে এটা AS। এর তোমার অ্যাটমিক নাম্বার কত? এর হচ্ছে তোমার 33, আর্সেনিকের হচ্ছে কত? 33 অ্যাটমিক নাম্বার। তারপরে যেটা নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, অ্যান্টিমনি মানে হচ্ছে তোমার কি? তোমার SB, অ্যান্টিমনি। এটাও কিন্তু +5, +3 অক্সিডেশন নাম্বার স্টেট শো করবে। ওহো, এগুলো নাম লিখতে হবে, ঠিক আছে, এগুলো নাম লিখতে হবে, পুরো সংকেত হয়ে যাচ্ছে এটা। নাইট্রোজেন, নাইট্রোজেন,
তারপরে ফসফরাস, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, তারপর হচ্ছে কি, তাহলে এই অ্যান্টিমনির জায়গায় দেবো অ্যান্টিমনি যেটা লিখেছি সেখানে এসবি। আর এটার ক্ষেত্রে তোমার অ্যাটমিক নাম্বার কত? 51, 51 পরপর সব 51। বিসমাথ, তাহলে বিসমাথের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার কত? +5, +3। শুধুমাত্র লাস্ট তিনটের এই যে তোমার এলিমেন্ট আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা তিনজন শুধুমাত্র +5, +3 দুরকম অক্সিজেন স্টেট শো করবে। তার একটাই কারণ, ডিউ টু ইনার পেয়ার ইফেক্ট। যখন আমি গ্রুপ 13 পড়াবো তখন আরো ডিটেলসে বলবো ইনার পেয়ার ইফেক্টটা কি জিনিস, ঠিক আছে? তো বিসমাথ হচ্ছে +5, +3, তাহলে এর সংখ্যা হচ্ছে Bi, এর ক্ষেত্রে হচ্ছে 81 অ্যাটমিক নাম্বার, সরি 83, 81 না, 83 অ্যাটমিক নাম্বার। আর একটা যেটা বললাম নতুন, সেটা হচ্ছে মস্কোভিয়াম, মস্কোভিয়াম। এটার অক্সিডেশন নাম্বার দেওয়া নেই এনসিইআরটি তে। সংকেতটা কি, ফর্মুলাটা ক্যাপিটাল এ সি, এগুলো কিন্তু ক্যাপিটাল, প্রথমটা ক্যাপিটাল দিতে হবে, কিন্তু সাবধান, এখানেও যদি একটু ঘুরিয়ে দেয় মুশকিল হয়ে যাবে। এমসি, এর অ্যাটমিক নাম্বার যদি বলো কত? 115। ওকে, এরপরে আমরা যেটা আসবো ঠিক এখানে তোমার গ্রুপ 15 হাইড্রাইড, এখানে এই বক্সটা কমপ্লিট। এবার এখানে লিখবো 5 নম্বর দিয়ে গ্রুপ 15 হাইড্রাইড। গ্রুপ 15 এর এগুলো এলিমেন্ট, নাইট্রোজেন একটা এলিমেন্ট, হাইড্রাইড বলছি, তার মানে কি চলে আসবে? H3 চলে আসবে প্রতিটার সাথে। এর সাথে H3 লাগিয়ে দেবো, হাইড্রাইড মানে H3 চলে আসবে। এর সাথে H3, 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 এর সাথে H3। যখন H3 লাগিয়ে দেবো তখন কিন্তু হাইড্রাইড, তখন হাইড্রাইডে পরিণত হয়ে গেল। তাহলে গ্রুপ 15 হাইড্রাইড এইগুলো। এবার ক্লিয়ার? আর নরমাল নেম, নরমাল, এটা সেকেন্ড বক্স, নরমাল নেম। আরেকটা কি আইইউপিএসি, যেটা এইবার নিতে এসেছে, আইইউপিএসি নেম। সবাই জানে যে শুধু অর্গানিকের ক্ষেত্রে ইউপ্যাক নেম হয়, ইনঅর্গানিক হয়, যেটা এবার নিটে এসছে, যেটা এবার নিটে কিন্তু দিয়েছে। ক্লিয়ার? একদম পুরো পুরো ক্লিয়ার। তাহলে এ দিয়ে সবার প্রথমে হাইড্রেটটার নাম কি হবে? NH3, NH3। নরমাল নাম কি? অ্যামোনিয়া। ইউপ্যাক নাম কি? আমরা কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডে পড়েছি NH3 এর ইউপ্যাক নাম কি হয়, রিভিশন নেই। AMINE, অ্যামিন, AMM হয়ে যাবে, অ্যামোনিয়া, এটা অ্যামিন হয়ে গেল। বি দিয়ে সেকেন্ডটা NH3 হাইড্রাইড, কথাটা আসা মানে H3 লাগিয়ে দিতে হবে। PH3, এটাকে আমরা কি জানি? নরমাল নেম ফসফিন, PHINE, ফসফিন, এটাকে বলে ফসফিন। কিন্তু এটা আইইউপিএসি নেম কি হবে? PHOS, PHANE। এখানে ছিল INE, এখানে হয়ে যাবে ANE, ফসফেন, ANE। এটার কালারটা কেমন হয়? কালারলেস, COLOURLESS, কালারলেস। পরীক্ষা আসে কোশ্চেন যে ফসফেনের কালারটা কেমন হবে? কালারলেস। কিন্তু এই নরমাল নাম বলে ফসফিন, ইটস ওকে। PH3 সবাই জানে ফসফিন, INE। কিন্তু যখন আইইউপিএসি নেম হয়ে যাচ্ছে তখন কিন্তু ফসফেন, ANE, ফসফেন, এবং যেটা কালারলেস। 3 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে ASH3, এটাই ছিল নিটের কোশ্চেন এইবার। ক্লিয়ার? এটাকে কি বলে? আর্সেনিক। নরমাল নেম কি বলবো? আর্সেনিক ট্রাইহাইড্রাইড, ট্রাইহাইড্রাইড আর্সেনিক। এই যে এস এর জন্য আর্সেনিক আর এইচ এর জন্য ট্রাইহাইড্রাইড, তিনটে হাইড্রোজেন আছে, ট্রাইহাইড্রাইড, আর্সেনিক ট্রাইহাইড্রাইড। কিন্তু এটা তো নরমাল নাম হলো, ইউপ্যাক নামটা কি হবে? যেটা নিতে এসেছিল আরসাইন, RSIN, সবাই ঘাবড়ে গেছিল। এই ASH3 টাকে বলা হয় আরসাইন, আর ASH3 টাকে বলে আর্সেনিক ট্রাইহাইড্রাইড। বোঝা গেল? পরীক্ষায় দিয়েছিল এবার নিটে 2025-এ আরসাইন, এই যে আরসাইন, এটাই দিয়েছিল। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে আইইউপিএসি নেম। জানতে হবে
প্রচুর ঘাটতে হবে তবেই পারা যাবে, অত সোজা না ইনঅর্গানিক। তাহলে ইউপিএসসি নেমগুলো তো মানে ওরকম করে বার করা যায় না, মানে এগুলো শুধু মনে হ্যাঁ রাখতে মনে হবে। রাখতে হবে ইনঅর্গানিক, তো এদের সংকেত নেই, সংকেত আছে অনেক বড়, ওগুলো তাহলে অনার্সে পড়তে হবে, ওইগুলো জাস্ট এগুলো মনে, এটা এনসিইআরটি তে নেই, আর সাইন কিন্তু এনসিইআরটি তে নেই, আর সাইন কথাটা কিন্তু এনসিইআরটি তেও লেখা নেই, কিন্তু ওরা প্রশ্ন দিয়েছে কিন্তু আর সাইন, কিন্তু অ্যাকচুয়ালি আর সাইনটা হচ্ছে এই যে হাইড্রাইড যে গ্রুপগুলো সেগুলো, আর্সেনিকের ট্রাইহাইড্রাইড যেটা হাইড্রাইড গ্রুপটাকে বলা হয় আরসাইন, যেটা একটা আইইউপিএসি নেম কিন্তু। এবার হয়তো পরের বার এই আমরা NH3টা জানা আছে, আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে পড়েছি, PH3টা অনেকটা অনেকে পেরে যাবে, কিন্তু এটা কিন্তু নেই, ডিতে সবগুলো জানতে হবে। ডিতে যেটা দেওয়া আছে, আমরা ডিতে যেটা পড়বো তাহলে কি হলো, ডিতে 1 2 3 4 অ্যান্টিমনি, মানে তোমার SbH3, SbH3 এটার নাম কি, এটা তোমার একই নাম হবে, শুধু এখানে কি লিখবো, এখানে লিখবো তোমার অ্যান্টিমনি, ANTI MO অ্যান্টিমনি ট্রাইহাইড্রাইড, বোঝা গেল, অ্যান্টিমনি ট্রাইহাইড্রাইড। এর আবার যে ইউপ্যাক নেম আছে সেটাকে কি বলে, স্টিবাইন, STIBINE, অত সোজা নয় এগুলো, ঠিক আছে। এই যে স্টিবাইন, এটাকে স্টিবাইন বলে, এটা এটার, এটা এটার, এটা এটা কানেক্টেড করে দিলাম, স্টিবাইন, বোঝা গেল। তাহলে SbH3 অ্যান্টিমনি ট্রাইহাইড্রাইড, এটার আইইউপিএসি নাম হচ্ছে স্টিবাইন। যখন আমাকে আর্সেনিক ট্রাইহাইড্রাইড বলবে তখন সেটার ইউপ্যাক নেম দেবে আরসাইন, আরসাইন। তাহলে হাইড্রাইড গুলোকেই বলা হয় কিন্তু আরসাইন, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে, এগুলো পড়তে হবে কিন্তু। হাইড্রাইড থেকেই কিন্তু এটা তৈরি হচ্ছে, হাইড্রাইড, যার নাম আর্সেনিক ট্রাইহাইড্রেট সেটাকে আরসাইন বলা হয়, বোঝা গেল। তাহলে অ্যাকচুয়ালি হাইড্রাইড গুলোকেই বলা হচ্ছে। আর একটা যেটা আছে SbH3, আর ওটা পড়ার দরকার নেই, 1 2 3, ও আচ্ছা আর একটা আছে তোমার বিসমাথ, BiH3, এটাকে লিখবো বিসমাথ, MU, বিসমাথ ট্রাইহাইড্রাইড। তাহলে এটার যে ইউপ্যাক নেম রয়েছে সেটাকে কি বলে, বিস মাথেন, BISMUTHANE, বিসমাথেন ANE, অথবা INE, ঠিক আছে, অথবা BISMUTHANE, INE, সরি লাস্টে একটা হচ্ছে বিসমাথেন, লাস্টে ANE, আর একটা হচ্ছে INE, এটাই, কখনো INE দিতে পারে আবার কখনো ANEও দিতে পারে। এত ডিটেলসে কেন করাচ্ছি, যা কোশ্চেন দিয়েছে খুব ভালো করে যদি না জানা যায় তবে কিন্তু কোশ্চেন পারা যাবে না, প্রচুর ডিটেলসে, প্রচুর, মানে এর বাইরে হবে না। এনসিইআরটি ঘেটে পুরো সামারি যা আছে, যদি কারোর এনসিইআরটি বই থাকে একবার দেখলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই বক্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার নিটের কোশ্চেন, এই যে এখান থেকে এসছে, জানতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে তবেই পারা যাবে, নাহলে হবে না কিন্তু। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ বলে দিলাম, উপরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে, কমপ্লিট, হয়ে গেছে। ভেরি গুড। যত তাড়াতাড়ি লিখবি তত পরিমাণে তাড়াতাড়ি শেষ হবে, বলে দিলাম, ঠিক আছে। ইনঅর্গানিক মানে যার মুখস্থ বিদ্যা বেশি আছে সেই ইনঅর্গানিক পারবে, বলে দিলাম। কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ড কনসেপচুয়াল বুঝিয়েছি, ঠিক আছে, যেটা পিরিয়ডিক টেবিলে বোঝার জায়গা আছে, যেখানে বোঝার কেমিক্যাল বন্ডিং এ বোঝার জায়গা, যেটাকে যেখানে যেটা বোঝার সেটা বুঝিয়ে দেবো, কিন্তু পি ব্লকটা মুখস্থ করতে হয় প্রচুর পরিমাণে, ঠিক আছে। এইবার আমরা পড়বো যে, আজকে বোর্ডটা মুছতে একটু, নেক্সট পয়েন্ট দেখ, যে গ্রুপ 15 এলিমেন্টস, সো গ্রুপ 15 এলিমেন্ট, মানে গ্রুপ 15 এলিমেন্ট বললে কিন্তু ওই নাইট্রোজেন ফসফরাস মুখস্থ করতে হবে, কিন্তু গ্রুপ 15 এলিমেন্ট শো করবে, কি শো করবে, ইনার্ট পেয়ার ইফেক্ট, যেটা একটু আগে বললাম, INN, ইনার পেয়ার ইফেক্ট, এটা গ্রুপ 13 এর ডিটেইলসে বোঝাবো, ইনার পেয়ার ইফেক্ট, ক্লিয়ার। গ্রুপ 15 এলিমেন্ট শো, কারণ এই নাইট্রো গ্রুপের মধ্যে, গ্রুপ 15 এলিমেন্টের মধ্যে কিন্তু দেয়নি এনসিইআরটি এই চ্যাপ্টারে, ওটা হচ্ছে গ্রুপ 13 এ দেওয়া। তাও আমি এখানে লিখে দিচ্ছি যে গ্রুপ 15 এলিমেন্ট শো ইনার পেয়ার ইফেক্ট শো করবে, +5 অক্সিডেশন স্টেট, তারপরে পয়েন্ট, +5 অক্সিডেশন স্টেট, +5 অক্সিডেশন স্টেট অর্ডার,
+5 সব গ্রুপের নাইট্রোজেন গ্রুপের মধ্যে চলছে +5 অক্সিডেশন স্টেট অর্ডার, তাহলে +5 অক্সিডেশন স্টেট অর্ডার একটা হবে, আর একটা কি হবে +3 দু রকম অক্সিডেশন স্টেট শো করেছে, তাহলে +5 অক্সিডেশন স্টেট যদি অর্ডারটা আমরা করি পরীক্ষায় দেয় তাহলে কি হবে নাইট্রোজেন +5 গ্রেটার দ্যান ফসফরাস +5 গ্রেটার দ্যান নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক +5 গ্রেটার দ্যান Sb +5 গ্রেটার দ্যান Bi +5। আর যখনই আমি +3 করবো উল্টোটা সবসময় লোয়ার অক্সিডেশন স্টেট সব থেকে স্টেবল হয়, লিখে দিচ্ছি সেটা, তাহলে কি হবে Bi3+ গ্রেটার দ্যান Sb, হ্যাঁ লাস্টে 5 আছে, ওটা 5 আছে, Bi+5 একটু বুঝে বুঝে করতে হবে, এটা বোর্ডটা আসছে না হয়তো, তাহলে উল্টোটা এটা As3+ গ্রেটার দ্যান ফসফরাস +3 গ্রেটার দ্যান নাইট্রোজেন +3, তাহলে দুটো অক্সিডেশন স্টেট শো করে এখানে +3 +5, তাহলে +5 যদি বলে নাইট্রোজেন, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক আর্সেনিক আর হচ্ছে এই যে, তাহলে এটা উপর থেকে নিচে নামলে কি হচ্ছে উপর থেকে +5 যখন অক্সিডেশন স্টেট তখন কিন্তু কমছে কমছে, ঠিক আছে, উপর থেকে নিচে নামলে কমে যাবে, তাহলে সব থেকে এর বেশি যখন +5 হচ্ছে উপর থেকে নিচে নামলে কমবে, আর যখন +3 তখন দেখ উপর থেকে নিচে নামলে কি হবে বাড়বে +3, ঠিক আছে, লোয়ার অক্সিডেশন স্টেট সবসময় উপর থেকে নিচে নামলে বাড়ে, তাহলে বাড়ে মানে কি এর সব থেকে বেশি +3 যখন বলবো তারপরে Sb তারপরে S, কিন্তু যখন +5 বলবো তখন উপর থেকে নিচে নামলে কি হবে কমে যাবে, ঠিক আছে, তাহলে এর সব থেকে কম হবে এই নাইট্রোজেনের বেশি হবে, তারপরে ফসফরাস, এরকম করে ওটা করেছি ওর একটা, সেটা পিরিয়ডিক টেবিলে করাবো আরো ডিটেইলসে চলে আসবে, আগে বড় বড় চ্যাপ্টারগুলো হোক। এটা গেল, এবার আরেকটা পয়েন্ট এখানে লিখতে হবে যে লোয়ার অক্সিডেশন, তাহলে +5 আর +3 এর মধ্যে কে লোয়ার +3, তাহলে বলছেন যে এটি লোয়ার অক্সিডেশন নাম্বার মানে +3 is more stable কিসের জন্য +3 তে যে +5 আর +3 এর মধ্যে লোয়ার, দিস ইজ লোয়ার, এটা বলছে মোর স্টেবল কেন মোর স্টেবল ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, এই সরি ডিউ টু ইনার পেয়ার ইফেক্ট, তাহলে মোর স্টেবল ডিউ টু ইনার পেয়ার ইফেক্ট, সুন্দর করে ডিউ টু ইনার পেয়ার ইফেক্ট, বোঝা গেল, তাহলে লোয়ার অক্সিডেশন স্টেট বলতে +3 ইজ মোর স্টেবল, তার একটাই কারণ ডিউ টু ইনার পেয়ার ইফেক্ট। তাহলে আমরা বেসিক জায়গাটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এইবার এটা ছিল এনসিইআরটির এত সময় পড়লাম 7.1 এনসিইআরটির পয়েন্ট আমরা পড়েছি। এবার যেটা আমরা পড়ব আসল জায়গা, আরো যত ভেতরে ঢুকবো তত মোর ইম্পর্টেন্ট, যত ভেতরে ঢুকবো তত মোর ইম্পর্টেন্ট। পয়েন্টের নাম কি 7 পয়েন্ট, একদম এনসিইআরটির পয়েন্ট ধরে ধরে একটা লাইনও বাদ যাবে না, সব ডাইরেক্ট কমন আসবে গ্যারান্টি। 7.1.1 টপিকের নাম কি ওসিসি ইউ RRENC, অকারেন্স মানে প্রাচুর্যতা, বাংলায় যেটাকে বলে অকারেন্স, পুরো এনসিইআরটিতে লেখা রয়েছে। প্রতিটার ক্ষেত্রে আমাকে পড়তে হবে। আমরা যে এলিমেন্টগুলো পেলাম গ্রুপ 15 এ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এমসি, এই পুরো সবকটা সম্পর্কে আমাকে পড়তে হবে, যেখান থেকে নিটে হোক যে কোনো জায়গায় কোশ্চেন আসবে। তাহলে সবার প্রথমটা আমরা পড়বো কি নাইট্রোজেন, NITRO, সুন্দর করে পুরো, মানে কেমিস্ট্রি তো অনেকটি কোনো জায়গায় বাদ রাখবো না, কিন্তু নিজেকে পড়তে হবে এই জিনিসগুলো, কিন্তু নিজেকে পড়তে হবে, কিন্তু আনালে কিন্তু হবে না। ইনঅর্গানিক প্রচুর পড়তে হয়, বিশেষ করে পি ব্লক, ঠিক আছে, বিশেষ করে পি ব্লক সব পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না যে এটা সিলেবাসে নেই ওটা সিলেবাসে নেই, সব চলবে না। এনসিইআরটি যেখানে যেটা আছে সব একদম পুরো আমি গুছিয়ে নোট বানিয়ে দিয়েছি, নিজেকে পড়লে হয়ে যাবে, কোনো টেনশন নেই, একটু নিজেকে পড়তে হবে, তাই না? এনসিইআরটি বই ধরাই লাগবে না, যদি এনসিইআরটি বই থাকে পাশে রেখে নোটটা
মিলিয়ে নিলেই হয়ে যাবে যে কি লেখাচ্ছি, এটা যেন মাথায় থাকে। প্রথম পয়েন্ট নাইট্রোজেনের মধ্যে, এক নম্বর এ পয়েন্ট, প্রথম পয়েন্ট নাইট্রোজেনের মধ্যে। তাহলে মলিকিউলার নাইট্রোজেন, মলিকিউলার নাইট্রোজেন comprises molecular nitrogen COMPRIACS কত পার্সেন্ট? 78%। পরীক্ষার সময় দিয়ে দেবে 87%, ভুলিয়ে দেবে 78, 7-এর পরে 8, কিন্তু আগে 7 আসে তারপরে 8 আসে। তাহলে আমাদের বায়ুমণ্ডলের নাইট্রোজেন কতটা পরিমাণে থাকে? 78%। বাই, এই যে বাই না, এখানে কি দেবে জানিস? মাস। একদম স্টেটমেন্ট ফলস। এটা কি? বাই আয়তনের, VOLUME, ভলিউম। তাহলে মলিকুলার নাইট্রোজেন কম্প্রাইজেস 78% বাই ভলিউম অফ দা অ্যাটমসফিয়ার অফ, প্রতিটা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাটমসফিয়ার এনসিটি পড়া লাগবে না, একদম পুরো এনসিটি লাইন টু লাইন যাচ্ছে। তাহলে এটার মানে কি? আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে সেটার আয়তনের 78% কিন্তু নাইট্রোজেন থাকে। বায়ুমণ্ডলে যা আছে তার বায়ুমণ্ডলের আয়তনের 78% নাইট্রোজেন কিন্তু বায়ুমণ্ডলে থাকে। বোঝা গেল? তাহলে মলিকুলার নাইট্রোজেন, ইংলিশটাই পড়বি বেশি করে, ইংলিশটাই আসবে যে মলিকুলার নাইট্রোজেন কম্প্রাইজেস 78% বাই ভলিউম অফ দ্য অ্যাটমসফিয়ার। নেক্সট পয়েন্ট, নাইট্রোজেন সম্পর্কে নেক্সট পয়েন্ট কি বলছে? ইন দ্য আর্থ ক্রাস্ট, in the earth crust, মানে পৃথিবীর তত্ত্বে, ভূকেন্দ্রে। in the earth crust, CRUST, nitrogen occurs, ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটা, নাইট্রোজেন occurs মানে ভূতত্ত্বে বা ভূকেন্দ্রে বা আর্থ ক্রাস্টে নাইট্রোজেনটাকে, যে নাইট্রোজেন কি হিসাবে পাওয়া যায়? আর্থ ক্রাস্ট এ, সুন্দর করে এখানে সুন্দর করে, তাহলে আর্থ ক্রাস্টে যে নাইট্রোজেন কি হিসাবে পাওয়া যায়? আমাদের এই যে পৃথিবীর কেন্দ্রে বা পৃথিবীতে নাইট্রোজেনটাকে কি হিসাবে পাওয়া যাবে? প্রথম পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, সোডিয়াম নাইট্রেট, SODIUM, সোডিয়াম NITRAT, আমি যেভাবে লিখছি এইভাবে একদম পুরো। তাহলে ইন দা আর্থ ক্রাস্ট কমা নাইট্রোজেন অকার্স, এ সোডিয়াম নাইট্রেট হিসেবে পাওয়া যাবে, সংকেতটা কি? NaNO3। এই সোডিয়াম নাইট্রেটকে কি বলা হয়? চাইল, CHILE, চাইল সল্টপিটার। এটাই পরীক্ষায় আসবে কিন্তু, চাইল সল্ট, PETRE, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সোডিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে NaNO3 এবং সেই সোডিয়াম নাইট্রেটটাকে বলা হয় চাইল সল্টপিটার। আরেকটা পাওয়া যায় আমাদের আর্থ ক্রাস্টে, এইগুলোর মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়। তাহলে ইন দা আর্থ ক্রাস্ট নাইট্রোজেন অকার্স, এ সোডিয়াম নাইট্রেট হিসেবে পাওয়া যাবে। আরেকটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তোমার পটাশিয়াম নাইট্রেট, POTASSIUM, পটাশিয়াম নাইট্রেট। এটার সংকেত কি? KNO3। এটারও একটা নাম আছে, সেই নামটা কি? ইন্ডিয়ান সল্টপিটার। এগুলো শুনলে সবাই অবাক হয়ে যাবে, কোথায় আছে কোথায় আছে? এনসিআরটিতে আছে, সব এনসিআরটি, কিন্তু পড়তে হবে খুঁটে খুঁটে, ওয়ার্ড টু ওয়ার্ড, লাইন টু লাইন পড়তে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো দেখলেই তো মানুষ অবাক হবে যে পরীক্ষার সময় যে এইগুলো তো পড়িনি, এই জিনিসগুলো কোথার থেকে আসলো। কিন্তু যদি কেউ এনসিআরটি ওয়ার্ড টু ওয়ার্ড ভালো করে পড়ে, একবার না কিন্তু বারবার এরকম নোট করা থাকলে রিভিশন মারতে বেশি টাইম লাগবে না। যে নাইট্রোজেন, আচ্ছা নাইট্রোজেন মলিকুলার নাইট্রোজেন কম্প্রাইজেস 78% বাই ভলিউম, এই যে ভলিউম কিন্তু নট মাস, এখানে কিন্তু মাস দিয়ে দিলে স্টেটমেন্ট ফলস। তারপর বলছে ইন দা আর্থ ক্রাস্ট নাইট্রোজেন অকার্স, এই যে সোডিয়াম নাইট্রেট NaNO3, যেটাকে বলা হয় চাইল্ড সল্টপিটার, চাইল্ড সল্টপিটার। ঠিক আছে? তাহলে চাইল্ড সল্টপিটার ম্যাচিং দিতে পারে। কাকে চাইল্ড সল্টপিটার বলা হয়? সোডিয়াম নাইট্রেটকে। পটাশিয়াম নাইট্রেট KNO3, এটাকে বলে ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান সল্ট, PETRE। তাহলে ইন্ডিয়ান সল্টপিটার কাকে বলবো? পটাশিয়াম নাইট্রেটকে। চাইল্ড সল্টপিটার কাকে বলবো? সোডিয়াম নাইট্রেটকে। কোথায় আছে? এনসিআরটিতে। লো টেনশন, সব করিয়ে দেবো সুন্দর করে নোট, একদম কোনো টেনশন নেই। বোঝা গেল?
লেখা কমপ্লিট এই পর্যন্ত ক্লিয়ার একদম পুরো নাইট্রোজেন সি পয়েন্ট নাইট্রোজেন চলছে নাইট্রোজেন সম্পর্কে চলছে এটা চলছে নাইট্রোজেন সম্পর্কে সি পয়েন্ট নাইট্রোজেন ইজ ফাউন্ড নাইট্রোজেন ইজ ফাউন্ড একদম পুরো এনসিইআরটি পুরো কোনো ফুল স্টপ কমা কিচ্ছু বাদ নেই যা লেখাচ্ছি সুন্দর করে গুছিয়ে নাইট্রোজেন ফাউন্ড ইন দ্য ফর্ম অফ in the FORM in the form of proteins of proteins 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 in শুধু প্লান্ট নয় প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল সাবধান বোকা বানাবে কি করে বলবে নাইট্রোজেন ইজ ফাউন্ড ইন দা ফর্ম অফ এই প্রোটিনের জায়গায় কার্বোহাইড্রেট দিয়ে দিতে পারে যদি বোকা বানাতে চাই প্রোটিনের জায়গায় কার্বোহাইড্রেট দিতে পারে স্টেটমেন্ট ফলস প্রোটিনটাকে প্রোটিনে রাখলো যে নাইট্রোজেন ইজ ফাউন্ড ইন দা ফর্ম অফ প্রোটিন ইটস ওকে তারপরে শুধু বলো ইন প্লান্ট তাও স্টেটমেন্ট ফলস তাহলে প্লান্টও হবে অ্যানিম্যাল হবে তাহলে নাইট্রোজেনটাকে কোথায় পাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় কোথায় প্লান্ট এবং অ্যানিম্যালের মধ্যে প্রোটিন হিসেবে ঠিক আছে আচ্ছা যদি প্ল্যান্টস দেয়া থাকে তাহলে তো ওটা রাইটই হবে যদি অনলি প্ল্যান্টস থাকে তাহলে তো ভুল হয়ে যাবে শুধু প্লান্ট বললে ভুল প্লান্ট আর অ্যানিম্যাল দুটোই প্লান্টস বললে প্লান্ট আর অ্যানিম্যালকে বোঝায় না প্লান্টস উদ্ভিদ প্লান্টস মানে কি অনেকগুলো উদ্ভিদ বোঝাবে কিন্তু আমার কথা হচ্ছে প্লান্ট আর অ্যানিম্যাল জাস্ট এনসিটিতে যেটা আছে সেটাই পড়লেই হবে ঠিক আছে প্লান্টস আর অ্যানিম্যাল প্লান্ট আর অ্যানিম্যাল দুটোর মধ্যেই পাওয়া যাবে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন কমপ্লিট প্রথমটার ক্ষেত্রে কমপ্লিট হয়ে গেল নাইট্রোজেনটা অকারেন্স কমপ্লিট 7.11 কমপ্লিট লেখা 3টে পয়েন্ট জাস্ট বেশি না 3টে পয়েন্ট ভেরি গুড তাড়াতাড়ি যত তাড়াতাড়ি লিখবে তত তাড়াতাড়ি কিন্তু এগোবে আমি কিন্তু বলে দিলাম যত তাড়াতাড়ি লিখবে তত তাড়াতাড়ি কিন্তু এগোবে প্রচুর লিখতে হবে অত সোজা নয় ওই উপরে উপরে পড়ে গেলে হবে না কমপ্লিট তাহলে বলছি এগুলো প্রোটিন হিসেবে থাকে তাহলে NaNO3 বা KNO3 এগুলো কি প্রোটিন হ্যাঁ যেখানে নাইট্রোজেন আছে সেখানে প্রোটিন আছে এই যে নাইট্রোজেন আছে তো কি বলেছে নাইট্রোজেন ইজ ফাউন্ড ইন দ্য ফর্ম অফ প্রোটিন তাহলে এই যে সোডিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রোজেন নেই এই যে নাইট্রোজেন পটাশিয়াম এর মধ্যে নাইট্রোজেন নেই ইয়েস নাইট্রোজেন তাহলে যেখানে তুমি নাইট্রোজেন থাকবে সেখানে প্রোটিন পাবে সেটা প্লান্ট অ্যানিমাল দুটোই হতে হবে বোঝা গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখতে হবে কিন্তু প্রচুর লেখা আছে শুধু এটা এই চ্যাপ্টারটা শেষ করতে পারলে আমি বাঁচি শুরু করলাম মানে প্রচুর হেডেকের চ্যাপ্টার ওই উপর দুপদে যারা পড়বে তারা পারবে না এবারও পারেনি আর সাইন দেখেই ভয় পেয়ে গেছে ঠিক আছে আর সাইন এবার দিয়েছিল আর সাইন তো যেটা লিখে দিচ্ছি সুন্দর করে একদম পুরো যেন নোটটা সুন্দর নোট থাকে কোনো হিজিবিজি নোট যেন না থাকে আমি একটু তাড়াতাড়ি লেখাচ্ছি কারণ এখানে প্রচুর লিখতে হবে ঠিক আছে প্রচুর আর আরো তো চ্যাপ্টার পড়াতে হবে বড় বড় চ্যাপ্টার রয়েছে এখনো এইবারে আমাদের নাইট্রোজেন গেল ফসফরাস এবারে কি PHOS এই যে ফসফরাস আমি এনসিইআরটি এর বাইরে কিছু করাই না যা করে এনসিইআরটি ফসফরাস তাহলে প্রথম পয়েন্ট the main components A দিয়ে the main component of phosphate rock of phosphate main component of phosphate rock কি সেটা ফ্লুরো FLUO ফ্লুরো অ্যাপেটাইট FLUO RA PATITE ফ্লুরো অ্যাপেটাইট পরীক্ষা আসবে কিন্তু যে ফসফরাসের যে মেইন কম্পোনেন্টটা থাকে ফসফেট রকের মধ্যে যে মেইন কম্পোনেন্ট সেটাকে বলে ফ্লুরোঅ্যাপেটাইট এই ফ্লুরোঅ্যাপেটাইটের সংকেতটা কি এটা লিখতে হবে ফ্লুরোঅ্যাপেটাইটের সংকেতটা কি সাইড লিখতে হবে CA9 মুখস্থ করতে হবে সব CA9 এই যে ফ্লুরোঅ্যাপেটাইটের সংকেত PO4 whole 6 CA9 PO4 whole 6 CaX2 ডট এই যে ডট সাথে CaX2 এই X মানে কি
ব্র্যাকেটে লিখতে হবে x ইকুয়াল টু কি কি হতে পারে, x সমান সমান হতে পারে ফ্লোরিন কমা ক্লোরিন কমা OH, এই তিনটে জিনিস হতে পারে। তাহলে এখানে কি কি হতে পারে, Ca9 এ ক্যালসিয়াম, এটা PO4 হোল 6 CaX2 দিতে পারি, আবার কখনো এটাও দিতে পারে Ca9 PO4 হোল 6 X CaOH ও দিতে পারে, কারণ এই X ফ্লুরিন হতে পারে, ক্লোরিন OH হতে পারে। ঠিক আছে, সবই কিন্তু ফ্লুরো অ্যাপেটাইটের সংকেত। এই দুটো লিখতে হবে না, X মানে মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল। নেক্সট পয়েন্ট, ফসফরাস অকার্স ইন মিনারেল বি। ফসফরাস occurs in mineral খনিজ। ঠিক আছে, phosphorus occurs in mineral of a apatite family, of a apatite family, APATITE, apatite family। অ্যাপেটাইট ফ্যামিলি মানে এই যে Ca9 PO4 হোল 6 CaX2। ঠিক আছে, এবার x এর জায়গায় যখন f বসিয়ে দেবে, এনসিআরটি তে বসিয়েছে এরকম, এটা দিয়ে Ca9 বারবার লেখার তো কোনো দরকার নেই, PO4 এই যে Ca9 এই ব্র্যাকেটটা কেন হবে না, Ca9 PO4 হোল 6 CaX2, এই F2 লিখেছে এখানে, তার মানে x ইকুয়াল টু তো ফ্লোরিন, তাহলে এখানে ফ্লোরিন লিখতেই পারে। তো এটা হচ্ছে একটা কি তোমার ফসফরাস অকার্স ইন মিনারেল অফ অ্যাপেটাইট ফ্যামিলি CaF2, এটা লিখে রাখতে হবে। সি পয়েন্ট নাম্বার সি, ফসফরাস ইজ অ্যান এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট। ফসফরাস is an essential constituent, ESSEN, essential constituent of animal and plant, of animal and plants, animal and plants matter, MATTER, ঠিক আছে। ফসফরাস is an essential constituent of animal and plant matter। তারপরে ফসফরাস প্রেজেন্ট ইন, ফসফরাস আর কোথায় পাওয়া যায়, ফসফরাস আর কোথায় থাকে, ফসফরাস, এটা বায়োলজি কোশ্চেন, ফসফরাস is present in bone, is কোথায় থাকবে, present in কোথায়, bone, in bone, phosphorus present in bone, phosphorus present in bone as well as living cell, as well as living cell, clear, phosphorus living cell। এইবারে যেটা লিখছি সব থেকে পয়েন্ট ইম্পর্টেন্ট এখানে, যে তোমার ফসফোপ্রোটিনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ফসফোপ্রোটিনস, ফসফোপ্রোটিনস আর প্রেজেন্ট ইন, এটা ফসফরাস না কিন্তু ফসফোপ্রোটিন, আর পুরো এনসিআরটি প্রেজেন্ট ইন কোথায় থাকবে, ফসফোপ্রোটিন কোথায় পাওয়া যায়, প্রেজেন্ট ইন মিল্ক, MILK, মিল্ক এন্ড EGGS এক্স, ক্লিয়ার, একদম পুরো এনসিআরটি লাইন। তাহলে এটা আমি কি বললাম, এখানে কিন্তু বলতে পারে যে দ্য মেইন কম্পোনেন্ট অফ ফসফেট রক ফ্লুরোফসফেট, যদি বলতে পারে যে ক্যালসিয়াম কটা থাকে, ঠিক আছে, এই যে Ca9 মানে 9টা ক্যালসিয়াম, এখানে একটা ক্যালসিয়াম, তাহলে 10টা ক্যালসিয়াম, ক্লিয়ার, বলতে পারে ফ্লুরোফসফেটের মধ্যে নাম্বার অফ ক্যালসিয়াম, অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সেটা সতর্ক হয়ে পড়তে হবে যে ক্যালসিয়াম 9টা আর এখানে একটা 10টা, ফসফরাস কটা, 6টা ফসফরাস, অক্সিজেন কটা, 24টা অক্সিজেন, ঠিক আছে, আর হ্যালোজেন তো দুটোই হবে, সে ফ্লোরিন নিস, ক্লোরিন নিস আর জানিস, কিন্তু যখন ওইচটা এখানে নেব তখন কিন্তু অক্সিজেন 25টা হয়ে যাবে, কিন্তু তোমার OH হোল 2, ঠিক আছে, তখন দুটো বেড়ে যাবে, কারণ এখানে এক্স এর জায়গায় আমি OH যদি বসাই তাহলে OH হোল 2 হবে, O2 হবে, তাহলে O2 4 4 24 আর 2 26টা অক্সিজেন হয়ে যাবে, সাবধান, সেটা ক্যালকুলেশন করে নিতে হবে। নেক্সট যেটা পড়বো আমরা, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তিনটে একসাথে,
মানে ওই না এটা ফ্যামিলি, এটা ফ্লুরোফসফেট। এবার আর নামটা দেয়নি, জাস্ট এটা ফ্লুরোফসফেট। নামটা দিলে পাল্টে যাবে। এটা তো ফ্লুরোফসফেট, এটা তো একটা ফ্যামিলি, এটা ফ্যামিলির নাম। যখন আমি ক্লোরিন বসাবো নিশ্চয়ই পাল্টে যাবে, কিন্তু এনসিইআরটি তে দেয়নি নামটা কি, সেটা আমার জেনে লাভ নেই। ঠিক আছে, এক্সট্রা জিনিস এনসিইআরটি বাইরে জেনে লাভ নেই, এগুলো জাস্ট ফর্মুলাটা জানলেই হবে। ঠিক আছে, কমপ্লিট? ইয়েস অর নো, তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ হয়ে গেছে। নেক্সট। আচ্ছা ঠিক আছে, লিখতে লাগ, আমি এখানে লিখি। নেক্সট, যেটা ফসফরাস হয়ে গেল, এবার আমাদের তিনটে একসাথে, আর্সেনিক, হ্যাঁ ঠিক আছে, আর্সেনিক কমা অ্যান্টিমনি, সব একসাথে, তিনটে একসাথে, তিনটে একসাথে দিয়েছে, আর্সেনিক, অ্যান্টিমনি অ্যান্ড বিসমাথ। এই তিনটে একসাথে বৈশিষ্ট্য দেওয়া আছে। তাহলে এই তিনটেকে কোথায় লক্ষ্য করা যাবে সেটাই দিয়েছে এনসিইআরটি, জাস্ট একটা লাইন। তাহলে এ দিয়ে 1 নম্বর পয়েন্ট, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই তিনটেকে তোমার আমি সংক্ষেপে লিখছি। আর্সেনিক মানে এএস, অ্যান্টিমনি মানে এসবি, বিসমাথ মানে বিআই। ঠিক আছে, সংক্ষেপে লিখে দিলাম। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর ফাউন্ড, আর FOUND, আর ফাউন্ড মেইনলি কোথায় পাওয়া যাবে? ফাউন্ড অ্যাজ সালফাইড মিনারেল, অ্যাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সালফাইড, SULPHID, সালফাইড মিনারেল। ওই সংক্ষেপে কেউ বলে দিচ্ছে এটুকু পড়ে চলে যাও, সেদিন চলে গেছে। ঠিক আছে, এনসিইআরটি তে যা আছে ডট ফুল স্টপ সামারি, আমি 5খানা বই মিলে নোটটা রেডি করা কত সোজা নয়, 5খানা বই মিলে। ঠিক আছে, টেক্সট, তারপরে এনসিইআরটি এক্সাম্পলার, এক্সারসাইজ যা আছে, যেখানে যত রকম কোশ্চেন হয় সব এনসিইআরটির মধ্যে। যদি বই থাকে পাশে খুলে রাখবি, বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে ফসফরাস গেল, তাহলে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ আর ফাউন্ড ইন সালফাইড, এই যে সালফাইড মিনারেল। ক্লিয়ার? এইবারে যেটা নতুন নাম যেটা আমরা পড়বো সেটাই লাস্ট আজকে, যে মস্কোভিয়াম, এটাও কিন্তু নাইট্রো গ্রুপের মধ্যে পড়ে। মস্কোভিয়াম, ওটা সম্পর্কে পড়তে হবে, এবারে কিন্তু আসতে পারে, কারণ মানুষ যেটা না পড়বে ওরা সেটাই দেবে। ঠিক আছে, মস্কোভিয়াম পুরো এনসিইআরটি তে রয়েছে, কিন্তু ব্যবহৃত হয় না আমাদের এখানে। কেমিস্ট্রিতে কেন ব্যবহৃত হয় না সব লিখে দেবো, 5 মিনিট লাগবে। আমি ঘুমাইনি, ঠিক আছে, যে কাল ক্লাসটা দেরি হয়ে গেছিল, আমি আর ঘুমাইনি পুরো। ঠিক আছে, মস্কোভিয়াম লাস্ট, মস্কোভিয়াম, MOSCOVIEM, মস্কোভিয়াম, একদম পুরো ডিটেলসে সুন্দর করে, এটা যেন সুন্দর করে লেখা হয়, এই মস্কোভিয়ামটাকে যেন সুন্দর করে লেখা হয়। প্রথমটা এমটা বড় হাতের, তারপর সব ছোট। মস্কোভিয়াম প্রথম লিখতে হবে, এটা সিম্বল কি, এ পয়েন্ট দিয়ে, ইটস SYM, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিম্বল আগেই লিখেছি কিন্তু, ক্যাপিটাল M স্মল সি। ঠিক আছে, মস্কোভিয়ামকে ক্যাপিটাল M স্মল সি। নেক্সট পয়েন্ট কি, মস্কোভিয়াম ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মস্কোভিয়াম is a synthetic radioactive element, is a SYN, synthetic radioactive element, very very important, LEMENT, এটাকে কিন্তু VBI, যে মস্কোভিয়াম ইজ এ সিনথেটিক রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। শুধু যদি বলে দেয় মস্কোভিয়াম যে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট কাটা, যা রয়েছে সেটা, মস্কোভিয়াম ইজ এ সিনথেটিক রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট। 3 নম্বর পয়েন্ট, ইটস অ্যাটমিক নাম্বার কত বলে দিয়েছি কিন্তু, ইটস মস্কোভিয়ামের অ্যাটমিক নাম্বার, ইটস অ্যাটমিক নাম্বার পুরো এমসিটি কত, এই মাত্র বলেছি 115। ইটস অ্যাটমিক মাস কত, ডি পয়েন্ট। ইটস অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস আর অ্যাটমিক নাম্বার আলাদা জিনিস। তাহলে এটার অ্যাটমিক মাস কত, 289, একদম পুরো মুখস্থ করতে হবে কিন্তু সব। 289 পড়া ধরবো কিন্তু, 289 কত, 289। আমার এখানে পড়লে একদম পুরো কিন্তু সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে, নোট চেক করবো লিখেছে কিনা। ঠিক আছে, ওরকম না যে আসলো গেল চলে গেল। সুতরাং যা লেখাবো পড়া ধরবো, আজকে লিখে দিচ্ছি আমি, কালকে এটা পড়া ধরবো। যে না পারবে তাকে কিন্তু লেফট করে দেবো।
তাহলে মস্কোবিয়াম ইটস সিম্বল Mc, মস্কোবিয়াম ইজ এ সিনথেটিক রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট, ইটস অ্যাটমিক নাম্বার 115, ইটস অ্যাটমিক মাস, যদি অ্যাটমিক নাম্বার বলে 115, যদি অ্যাটমিক মাস বলে 289 টু NCERT, তাহলে এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? ইলেকট্রনিক কনফিগারেশন ইটস মানে ইলেকট্রন বিন্যাস, ইটস ইলেকট্রনিক কনফিগারেশন, জাস্ট নোটখানা সবাই দেখো, ইটস ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে যেহেতু 115 তাহলে রেডন আসবে, Rn শিখিয়ে দিয়েছিলাম, রেডনের 86, তারপরে কি আসে? f অরবিটাল আসে, d অরবিটাল আসে, s অরবিটাল আসে, p আসে। এখানে 14 লাগাবো, 86 আর 14 কত হবে? 90, 100, তাহলে তারপরে 10টা দেওয়া যাবে, এখানে ইজিলি 10টা দেওয়া যাবে। এই যে d তে তো ম্যাক্সিমাম 10টি ইলেকট্রন থাকে, f এ 14টা থাকে, 86 আর 14, 90, 100, 110, তাহলে বাকি থাকলো কত? 115। এটার 115 5টা বাকি আছে, তাহলে এখানে তো দুটো আগে দিতে হবে, তাহলে 3 আর 2 5, একদম সোজা। FDSP, f এ 14টা, তাহলে 86 আর 14, 90, 100, 110, d, f এর পরে d হবে, d এর পরে s হবে, এর 2, 110 হলো 112, তাহলে পড়ে থাকলো 3টে ইলেকট্রন। p তে তো 6টা ম্যাক্সিমাম, 3টে দেওয়া যায়, পরীক্ষায় কিন্তু দিয়ে দিতে পারে। মস্কোবিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন একদম এনসিইআরটি পুরো, একদম এনসিইআরটি লাইন টু লাইন। তারপরে মস্কোবিয়াম হ্যাজ এ ভেরি শর্ট হাফ লাইফ, DEF, মস্কোবিয়াম MOS, মস্কোবিয়াম হ্যাজ এ ভেরি শর্ট হাফ লাইফ, মানে অর্ধায়ুটা খুব ছোট, SHORT, ভেরি শর্ট, এই 86টা মুছে দিলাম এখানে, শর্ট HALF, হাফ লাইফ। মস্কোবিয়ামের অর্ধায়ুটা কেমন? খুব খুব কম। তারপরে তাহলে এর পরিমাণও কম থাকবে, তাহলে মস্কোবিয়াম হ্যাজ ভেরি শর্ট হাফ লাইফ, মস্কোবিয়ামকে খুব কম পরিমাণে পাওয়া যায়, তাই না? ভেরি ভেরি লিটল অ্যামাউন্ট, ঠিক আছে? মস্কোবি এই যে যেহেতু এর অর্ধায়ু কম, সেই কারণে FG, তাহলে মস্কোবিয়ামকে খুব কম পরিমাণে পাওয়া যায়, খুব কম পরিমাণে। কেন কম পরিমাণে? কারণ এর হাফ লাইফটা, অর্ধায়ুটা ভেরি শর্ট, খুব ছোট। মস্কোবিয়ামকে খুব কম পরিমাণে পাওয়া যায়। এনসিইআরটি তে কি লিখেছে? ইংলিশে লিখেছে যে ভেরি লিটল অ্যামাউন্ট, ভেরি লিটল অ্যামাউন্ট, ক্লিয়ার? ভেরি লিটল অ্যামাউন্ট। এইবার এইচ যেটা এনসিইআরটি দিয়েছে, মস্কোবিয়ামের বাংলায় লিখে দিচ্ছে কিন্তু MOS, এটা ইম্পর্টেন্ট, VBI, মস্কোবিয়ামের হাফ লাইফ খুব, মস্কোবিয়ামের হাফ লাইফ খুব কম, মস্কোবিয়ামের হাফ লাইফ খুব কম, মস্কোবিয়ামের হাফ লাইফ খুব কম, এবং হাফ লাইফ মানে অর্ধায়ু, টি হাফ, এটা বলিস নি, টি হাফ ও 0.693/T এরকম কে, ঠিক আছে? হাফ লাইফ, অর্ধায়ু। হ্যাঁ, এই পয়েন্টটা লিখেছি, মস্কোবিয়াম হ্যাজ এ ভেরি শর্ট হাফ লাইফ, তারপরে লিখেছি, হ্যাঁ বল। হ্যাঁ, ও হ্যাঁ, না 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 না, বাংলায় লিখছি না, ওইটার সাথে আরেকটা পয়েন্ট আছে। এই H নাম্বার পয়েন্টটা যতটা হবে সেটাকে ভেঙে দিয়েছি, দুটোই সবই আলাদা আলাদা, ঠিক আছে? পুরোটা লেখ, তারপরে বুঝতে পারবি ব্যাপারটা কি। মস্কোবিয়ামের হাফ লাইফ খুব কম, এবং একে খুব কম পরিমাণে পাওয়া যায়, এবং একে লিখতে হবে এটা দুটো, খুব কম পরিমাণে। একে কেন কেমিস্ট্রিতে আমাদের এই যে আমরা কি বললাম ভালো করে বুঝবে, আমি বললাম 15 গ্রুপে আমাদের ব্যবহৃত হয়, সবাই এটাই জানে যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, SbBi, কিন্তু এই এমসিটাকে কিন্তু কেউ লেখে না, ঠিক আছে? বইতেও লেখা নেই, বইতে শুধু ডিটেলসে লিখে দিয়েছে, কিন্তু আমাদের এটা এই এমসিটাকে ব্যবহার করা হয় না। সে কেন ব্যবহার করা হয় না সেটাই এটা লিখছি, ঠিক আছে? কেমিস্ট্রিতে কেন ব্যবহার করা হয় না? আমরা সবসময় জানি নাইট্রোজেন গ্রুপ 15 নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, অ্যান্টিমনি, বিসমাথ,
কিন্তু মস্কোবিয়ামটাকে আমাদের কেমিস্ট্রিতে কেন ব্যবহার করা হয় না, সেইটার কারণটাই লিখছি যে মস্কোবিয়ামের হাফ লাইফ খুব কম এবং একে খুব কম পরিমাণে পাওয়া যায় বলে খুব কম পরিমাণে পাওয়া যায় বলে কেমিস্ট্রিতে একদম এনসিটিতে এরকম ভাষায় লিখেছে, কেমিস্ট্রিতে এখনো সেভাবে প্রতিষ্ঠাতা পায়নি, কেমিস্ট্রিতে জায়গা পায়নি, লিখে দিল কেমিস্ট্রিতে সেইভাবে জায়গা পায়নি, ঠিক আছে, সেইভাবে মানে ব্যবহার হয় না, জায়গা পায়নি। তাহলে পরীক্ষায় দিতে পারে মস্কোবিয়ামকে কেন কেমিস্ট্রিতে সেইভাবে জায়গা পায়নি, তার কারণ হচ্ছে এফ নাম্বার পয়েন্ট, যে মস্কোবিয়াম হ্যাজ এ ভেরি শর্ট হাফ লাইফ। এটা কেন আলাদা করে দিলাম, এটা সিঙ্গেল পয়েন্টও দিতে পারে যে মস্কোবিয়াম হ্যাজ এ ভেরি শর্ট হাফ লাইফ, স্টেটমেন্ট ট্রু, এখানে দিল ভেরি শর্টের জায়গায় দিল হাই, দিল স্টেটমেন্ট ফলস। এবং মস্কোবিয়ামকে খুব কম পরিমাণে পাওয়া যায়, এখানে দিয়ে দিল যে বেশি পরিমাণে পাওয়া যায়। আমি দুটো পয়েন্টে আলাদা করে দিয়েছি, ঠিক আছে। তাহলে মস্কোবিয়ামকে কেমিস্ট্রিতে কেন জায়গা পায়নি, কেমিস্ট্রিতে কেন ব্যবহৃত হয় না, তাহলে এই যে এফ আর জি পয়েন্টের জন্য। এনসিইআরটি তে ডিউ টু মস্কোবিয়াম হ্যাজ এ ভেরি শর্ট হাফ লাইফ এন্ড মস্কোবিয়ামকে এই ভেরি লিটল অ্যামাউন্ট। তাহলে মস্কোবিয়ামের হাফ লাইফ খুব কম এবং একে খুব কম পরিমাণে পাওয়া যায়, সেই কারণে কেমিস্ট্রিতে জায়গা পায়নি, ব্যবহৃত হয় না। কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার, বোঝা গেল পুরো জিনিসটা ক্লিয়ার। তাহলে ই এন্ড ডি এই পর্যন্তই। আবার নেক্সট হবে আজকের থেকে বায়োলজি হবে 7টা থেকে 3টার টাইম ক্লাস হবে, বায়োলজি 7 PM, পুরো 1 ঘন্টা করে ক্লাস। ফিজিক্স যদি কারেন্ট থাকে, আমার ঝড় বৃষ্টির সময় তো কারেন্টটা চলে যায় একটু, এটা 9 PM। আর কেমিস্ট্রি 7 AM, এই হচ্ছে পড়ার টাইম, মনে থাকবে না কিন্তু। এখানে 3 ঘন্টা 3.5 ঘন্টা আমার কাছে ক্লাস করবে, আর হচ্ছে বাড়িতে এখন থেকে 12 ঘন্টা পুরো, তাহলে 15 ঘন্টা একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত কন্টিনিউ পড়াশোনা করলে পৃথিবীর